আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স, আমাদের শ্রমিকরা আওয়ার ওয়েজ আর্নার্স নিয়ে আলোচনা করব। তো এখানে আওয়ার ওয়েজ আর্নার্স টপিকে আমাদের টেক্সটে যা কিছু আছে সব আমরা সুন্দর করে শিখব, রিডিং পড়ব এবং ইনস্ট্রাকশন যে জিনিসগুলি দেওয়া হয়েছে সেগুলি জানব। তারপরে হোমওয়ার্ক করব আমরা, যেহেতু টপিক আমাদের শেখা হয়ে যাবে। তারপরে আমাদের টপিক আমাদের সিলেবাসে যে সিন প্যাসেজ আমাদের ইংলিশ ফর টুডে থেকে যে সিন প্যাসেজ থাকবে, সেই সিন প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার থাকে, যেটা তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে, তোমরা প্র্যাকটিস করবে বাড়ির কাজ। ঠিক আছে? তো চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের আজকে পাঠের বিষয়বস্তু লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স, আমাদের শ্রমিকরা। তো এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো একটু দেখি আমরা বই থেকে। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে কি করতে, দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠসমূহ পড়তে ও বুঝতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথন এবং আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। তো এগুলি করতে পারবে এই লেসনটা ভালো করে শিখলে। তো চলো আমরা একটু আমাদের লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্সে কি বলা হয়েছে একটু দেখে নিই। চলো আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি হাতে নিই, খাতা কলম নিয়েও রেডি থাকি, কারণ কিছু আমাদের টাস্ক করতে হবে। তো বই খুলে ফেলো, বই খুলে লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্সে চলে যাও। দেখো বইয়ের ভিতরে আমি লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স টপিকে চলে গেলাম। আওয়ার ওয়েজ আর্নার্স অর্থ তো জানোই, আমাদের শ্রমিকেরা। তো দেখো কি বলেছে, এতে দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং বক্স, ডিসকাস অ্যান্ড সে হুইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য পিকচার্স। নিচের বাক্সের ছবিগুলো শব্দগুলো দেখো, ছবিগুলোর সাথে কোন কোন শব্দগুলো সমর্থিত তা আলোচনা করো এবং বলো। তো দেখো আমরা ছবিটি একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি, ইন পিকচার দেয়ার আর সাম প্যাসেঞ্জার্স কামিং আউট অফ দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ ঢাকা, তাই না? ওই যে দেখো এয়ারপোর্টের ছবিটা আছে, ওটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কিছু লোক লাগেজ নিয়ে আসতেছে এদিকে, তার মানে কি বেরিয়ে আসতেছে আর কি, তারা বাইরের থেকে আসছে, তারা এখন লাগেজ নিয়ে বেরিয়ে আসছে। আর 2 নম্বর পিকচার আমরা কি দেখতেছি, দেখো, ইন পিকচার 2 উই ক্যান সি কারেন্সিস অফ ফরেন কান্ট্রিজ, তাই না? 2 নং ছবিতে আমরা বৈদেশিক মুদ্রা দেখতে পাচ্ছি। তারপরে বক্সে কি কথাগুলি বলেছে, ওয়েজ আর্নার, স্কিল্ড ওয়ার্কার, ইকোনমি, জব, ট্যুরিস্ট, প্লেজার, অ্যাব্রোড, ফরেন। তো ওয়েজ আর্নার তো জানোই, শ্রমিক, স্কিল্ড ওয়ার্কার দক্ষ জনশক্তি, ইকোনমি অর্থনীতি, তারপরে জব হয়েছে চাকরি, ট্যুরিস্ট পর্যটক, প্লেজার আনন্দ, অ্যাব্রোড বিদেশে, ফরেন বিদেশি, তাই না? ফরেন ও বিদেশ। তো দ্য ওয়ার্ডস দেখো কি বলেছে, এখন কিভাবে বলবা একটু খেয়াল করবা জিনিসগুলি। হ্যাঁ, এগুলি তো আমাদের এমনিতে পরীক্ষার জন্য কাজে লাগবে না, কিন্তু শিখতে হবে, বেসিক তৈরি করার জন্য জিনিসগুলি শিখতে হবে। দ্য ওয়ার্ডস হুইচ আর রিলেটেড উইথ দ্য পিকচার্স মে বি ওয়েজ আর্নার, স্কিল্ড ওয়ার্কার, জব, ইকোনমি, ফরেন, অ্যাব্রোড, অ্যাটসেট্রা। ছবিগুলির সাথে যে শব্দগুলো সম্পর্কিত হতে পারে সেগুলি হলো কি, শ্রমিক, দক্ষ শ্রমিক, চাকরি, অর্থনীতি, বৈদেশিক, বিদেশ ইত্যাদি। ঠিক আছে?
গেল আমাদের পিকচার থেকে বর্ণনামূলক ছবি। তারপরে আমরা নেক্সটে চলে যাই, নেক্সটে গিয়ে দেখি আমাদের কি বলেছে বিতে। দেখো বিতে আমাদের কি কাজ করতে বলা হয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ফার্স্ট, দেন রিড দ্য ফলোয়িং টেক্সট টু ম্যাচ ইউর আনসার্স। অর্থাৎ প্রথমে বলেছে, দেখো কয়েকটি কোশ্চেন দেওয়া আছে এখানে। হোয়াই ইজ দেয়ার ডিম্যান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স? ডু ইউ নো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্ক ইন? ক্যান ইউ গেস হোয়াই ডোন্ট দে ক্যান মাস মানি? অর্থাৎ বলা হয়েছে এই প্রশ্নগুলির উত্তরগুলি আমাদের দেখো নিচে যে কথাগুলি আছে টেক্সটে সেখানেই আছে, সেখান থেকে এই কোশ্চেনগুলির আলোচনা হয়েছে। তো দেখো কি হয়েছে, হোয়ার ইজ দ্য ডিম্যান্ড অফ বাংলাদেশি ওয়ার্কার্স, তাই না? বাংলাদেশি শ্রমিকদের এত চাহিদা কেন, কি বলবা? দেখো যে বাংলাদেশি ওয়ার্কার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, দ্যাট ইজ হোয়াই দেয়ার ইজ ডিম্যান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স। ঠিক আছে, হোয়াই ইজ দ্য ডিম্যান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স লিখবা এইভাবেই যে বাংলাদেশি ওয়ার্কার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, নিচেই আমরা পাবো সেটা, দ্যাট ইজ হোয়াই দেয়ার ইজ ডিম্যান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স। ঠিক আছে, ডু ইউ নো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্ক ইন? তুমি কি জানো কোন দেশগুলোতে তারা কাজ করে? এই যে নিচের প্যাসেজ আমরা পরে পাবো, আমরা ওখান থেকে নিচ্ছি। দেখো আমি বলতেছি, ইয়েস মোস্টলি দে ওয়ার্ক ইন ওমান, বাহরাইন, সৌদি আরবিয়া, কাতার অ্যাটসেট্রা। অধিকাংশই তারা ওমান, বাহরাইন, সৌদি আরব, কাতার ইত্যাদি দেশে কাজ করে। ক্যান ইউ গেস হোয়াই ডোন্ট দে আর্ন মাস মানি? তুমি কি অনুমান করতে পারো কেন তারা অধিক টাকা উপার্জন করতে পারে না? ইয়েস, কী হবে অ্যান্সারটা? এইভাবে বলো, ইয়েস আই ক্যান গেস দে ডু নট গেট এ গুড জব অ্যান্ড রিমেন আনএবল টু আর্ন মাস মানি বিকজ দে ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অফ ইংলিশ, অ্যারাবিক অর আদার ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, আমি অনুমান করতে পারি ইংরেজি, আরবি অথবা অন্যান্য ভাষা তাদের উপর পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা ভালো কোনো চাকরি পায় না এবং অধিক পরিমাণ রোজগার করতে পারে না, তাই না? তো নিচের টেক্সট থেকেই অ্যান্সারগুলি নিয়ে আসলে। তো এইবার আমাদের মূল টেক্সটে যাব। আমরা যে কাজ পরীক্ষার জন্য যে কাজগুলি করতে হবে, এরকম আমাদের টেস্টের থেকে একটা অনুচ্ছেদ প্যারাগ্রাফ তুলে দেওয়া হবে। সেই অনুচ্ছেদ, সেই প্যারাগ্রাফ থেকেই আমাদের এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কোশ্চেন আনসার করতে হবে। এইটুকুই আমাদের পরীক্ষা সিলেবাসের কাজ, সিলেবাসে আমাদের যেটুকু আছে। তো চলো আমাদের এই মূল বিষয়টি, যেটা টেক্সটে যে জিনিসটা বলা হয়েছে, অর্থাৎ প্যাসেজে যে জিনিসটা বলা হয়েছে, এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্যাসেজে চলে যাই, মূল পাঠ্যে চলে যাই, টেক্সটে দেখি কি বলেছে তারা। তো দেখো আমি টেক্সট রিডিং পড়ছি, রিডিং প্যাসেজ। হ্যাঁ, a huge number of Bangladeshis go abroad for jobs. There is always a high demand of workers in some foreign countries like UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. They like Bangladeshi workers because they are hardworking. But this is a matter of regret that our workers are doing our jobs. As a result, they are not paid much. This is because our workers are not good at English, Arabic, or other languages. So we should develop language skills of our workers for the countries they go for work. If they can develop their language skills, they can get good jobs and send more money to our country. Thus, she wage earners of our country can help develop our economy. কি বলা হয়েছে বলো? একটু পড়ো, তোমরাও ভালো করে রিডিংটা পড়ে নাও এবং বোঝার চেষ্টা করো। বোঝার জন্য একটু বাংলা, যদিও আসলে ইংলিশ ক্লাসে বাংলা কথা বলতে হয় না, তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমরা বাংলা বলছি। নেক্সট ডে স্কুল খুললে আমরা যে ক্লাসগুলি নেব, আমরা চেষ্টা করব আসলে ইংলিশ ক্লাসটা পুরোপুরি ইংলিশে কথা বলে ইংলিশে করার জন্য, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেলে তোমরা বুঝতে পারবে। এখন যেহেতু এমনিতে তো আমরা সামনাসামনি ক্লাস নিতে পারতেছি না, এইভাবে নিলে তোমরা আসলে ইংলিশে পুরোপুরি ইংলিশে কথা বলে তোমরা বুঝতে পারবে না। এই জন্য বাংলাটা সাথে সাথে বুঝিয়ে দেবো, একটু বুঝে নেবে। ঠিক আছে, তো কি বলেছে এই প্যাসেজে? মূলত বলা হয়েছে যে অনেক লোক বাংলাদেশি চাকরির জন্য বিদেশ যায়। এর ভিতরে কি ইউএই, এটাকে আসলে সংক্ষেপে সংযুক্ত আরব আমিরাতকে ইউএই বলে। ইউএই, তারপরে ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন সহ বেশ কিছু দেশে সবসময় আমাদের শ্রমিকদের চাহিদা থাকে, তাই না?
তারা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে। কেন পছন্দ করে? একটু আগেই যে বলেছিলাম, কারণ তারা অনেক পরিশ্রম করতে পারে। বাঙালিরা কিন্তু অনেক পরিশ্রম করতে পারে। কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের শ্রমিকরা তাদের পরিশ্রম অনুযায়ী চাকরি আসলে ভালো পায় না, এটাই বোঝানো হয়েছে। ফলে কি হয়, তারা পর্যাপ্ত পরিমাণে পারিশ্রমিক পায় না, তাই না? এর কারণ আছে। কারণ কি বলতো? তারা ভাষা জানে না, তারা ইংরেজি বলতে পারে না, আরবি বলতে পারে না, এবং অন্য ভাষায়ও তারা দক্ষ না। তাই আমাদের উচিত কি, আমাদের শ্রমিকরা কাজে যাতে বাইরে যেয়ে যত ভালো কাজ করতে পারে, সেজন্য কি করতে হবে? ভাষার জ্ঞানকে বাড়াতে হবে তাদের। যদি তারা ভাষার জ্ঞানকে বাড়াতে পারে, তাহলে তারা অপেক্ষাকৃত ভালো চাকরি পাবে, তাই না? এবং আমাদের দেশে আরও অধিক অর্থ প্রেরণে সক্ষম হবে তারা, আমাদের অর্থনীতিতে তারা সাহায্য করতে পারবে। এভাবেই আমাদের শ্রমিকরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারে। দাস দ্য ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান হেল্প ডেভেলপ আওয়ার ইকোনমি। এভাবেই আমাদের শ্রমিকরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কি করতে পারে? সহায়তা করতে পারে, তাই না? এইটাই ছিল আমাদের মেইন টেক্সট। এখান থেকেই মানে টেক্সট যেটা আসবে, এই চ্যাপ্টার থেকে যে টেক্সট আসবে সেটা 8 প্যাসেজ থেকেই আসবে। এ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস থেকে শুরু করে, এবং লাস্টে যে সেন্টেন্সটা আছে, দাস দ্য ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান হেল্প ডেভেলপ আওয়ার ইকোনমি, এই পর্যন্ত, ঠিক আছে? তো তারপরে দেখো আমরা চলে যাই, তারপরে আমরা বইয়ের কাজগুলি করব, কারণ বইয়ের কাজগুলি আমাদের আসলে বেসিক জিনিসগুলি তৈরি করার জন্যই দেওয়া হয়, রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য শিখতে হবে। তো চলো আমরা বইয়ের যে ইনস্ট্রাকশনগুলি আছে সেই ইনস্ট্রাকশনগুলি একটু ফলো করি, তারপর আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাব, ঠিক আছে? এরপর পেজ নং 79-এ তোমরা দেখো B1। আমি বইতেই আজকে স্পষ্ট করে লিখে দিয়েছি, দেখো একদম খুব কাছের থেকেই দেখা যাচ্ছে। B1, কমপ্লিট কলাম বি অফ দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবভ। ওপরের যে অনুচ্ছেদ পড়া হলো এতক্ষণ, ওপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে নিচের ছকের কলাম বিটি সম্পূর্ণ করো। অর্থাৎ কলাম এতে কি বলা হয়েছে দেখো, নাম্বার অফ ওয়ার্কার্স গো অ্যাব্রোড ফর জব। যত সংখ্যক শ্রমিক চাকরির জন্য বিদেশে পাড়ি জমায়। ওখানে আমরা কি দেখেছিলাম? এ হিউজ নাম্বার। দেখো স্পষ্ট করে আমি বইয়ের ভিতরেই লিখে ফেলেছি, তোমরা এই পেন্সিল দিয়ে বইতেও লিখতে পারো, খাতায়ও লিখতে পারো, অ্যাজ ইউ লাইক। দেখো কলাম বিতে আমি কি লিখেছি, এ হিউজ নাম্বার। স্পষ্টই বোঝা যাচ্ছে এ হিউজ নাম্বার, NUMBER নাম্বার, ঠিক আছে? তারপরের বক্সে কি আছে, স্কিল রিকোয়ার্ড ফর গুড জব অ্যাব্রোড। বিদেশে ভালো চাকরির জন্য যেসব দক্ষতা প্রয়োজন। আমরা কি দেখেছি, যে বিদেশে ভালো চাকরি পেতে হলে বিভিন্ন ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে, ইংরেজি, অ্যারাবিক, তাই না? এবং যে দেশে যাবে শ্রমিকরা, সেই দেশের ভাষা সম্পর্কে যদি দক্ষ থাকে, তাহলে তারা ভালো চাকরি পেতে পারে। তাহলে ওখানে কি হবে, হ্যাভিং স্কিল ইন ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজ। ওখানে বক্সে হবে, একটু লিখে ফেলো, হ্যাভিং স্কিল ইন ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একটু লেখো, তোমরা সাথে সাথে লিখে ফেলো, হ্যাভিং স্কিল ইন ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজ। তারপরের বক্সে আছে কান্ট্রিজ প্রেফারিং বাংলাদেশি ওয়ার্কার্স। যেসব দেশ বাংলাদেশি শ্রমিক বেশি পছন্দ করে। কোন কোন দেশ আছে আমরা টেক্সটে দেখেছি, কি দেখেছি, UAE, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন, ইটিসি মানে অ্যাটসেট্রা। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি। তারপরের বক্সে আছে ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান, ঠিক আছে? ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান, আমাদের দেশের শ্রমিকগণ পারে, কি পারে দেখো, আমাদের দেশের শ্রমিকগণ পারে হেল্প টু ডেভেলপ আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করে। হেল্প টু ডেভেলপ আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে। তো এই ছিল আমাদের B1, যে আমরা প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমরা কলাম বিটা পূরণ করলাম। তো তোমরা একটু লিখে ফেলো। এখানে আরেকটি কথা আছে, একটু নতুন একটা জিনিস শিখতে হবে, যে দেখো আমরা প্যাসেজটির ভিতরে লাইক শব্দটি ব্যবহার করেছি, তাই না? LIKE, লাইক। তাহলে লাইক শব্দটি যেখানে ব্যবহার করা হয়েছে, লাইক ওয়ার্ডটি যদি কোনো নাউন ও প্রাসঙ্গিক উদাহরণের মাঝে বসে, এর অর্থ সাজ অ্যাজ, তাই না? সাজ অ্যাজ আর লাইক একই কথা।
তো চলো এক্সাম্পল একটু বোঝানো হোক। দেয়ার ইজ অলওয়েজ আ হাই ডিম্যান্ড অফ ওয়ার্কার্স ইন সাম ফরেন কান্ট্রিজ লাইক ইউএই, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এটসেট্রা। আবার সাবজেক্টের পরে লাইক শব্দটি বসলে এটা ভার্ব এবং এর অর্থ পছন্দ করা বোঝায়। যেমন কি দেখো, শোনো, দে লাইক বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ দে আর হার্ড ওয়ার্কিং, তাই না? লাইকের অর্থ যখন সাজাস বা যেমন বোঝায় তখন উহা অ্যাডভার্ব হিসাবে গণ্য হয়। লাইকের অর্থটা যখন দেখো, লাইক তো নর্মালি ভার্ব, কিন্তু এর অর্থটা যখন সাজ অ্যাস বা যেমন বোঝায় তখন কিন্তু আবার এই লাইক অ্যাডভার্ব হিসাবে কাজ করবে সেন্টেন্সে। বুঝতে পেরেছো? লাইক হলো নর্মালি ভার্ব, কিন্তু লাইকের অর্থ যখন সাজাস অর্থে ব্যবহৃত করা হবে তখন এই লাইক অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। ঠিক আছে? তো B1 আমরা শেষ করলাম। এখন আমরা সিতে কি বলেছে দেখি। আমরা ইনস্ট্রাকশন সিতে কি বলেছে আমরা একটু দেখব। এখানে সিতে কি বলা হয়েছে দেখো, সোহান হ্যাড এ কনভারসেশন উইথ এ বাংলাদেশি ডক্টর মিস্টার আরমান হু ওয়ার্কস ইন এ হসপিটাল ইন কায়রো ইজিপ্ট। রিড দ্য প্র্যাকটিস দ্য ডায়লগ ইন পেয়ার্স। সোহান কথা বলেছিল মিশরের কায়রো শহরের একটি হাসপাতালের কর্মরত ডাক্তার জনাব আরমানের সাথে। দুজন করে কথোপকথনটি পড়ো ও চর্চা করো। এখানে ডায়লগটি দিয়েই দেওয়া হয়েছে, আমরা একটু পড়ে নিই। সোহান, ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট কায়রো? আপনি কি কায়রো সম্পর্কে আমাকে কিছু বলতে পারেন? ডক্টর আরমান, শিওর, হোয়াট উড ইউ লাইক টু নো? নিশ্চয়ই, তুমি কি জানতে চাও? সোহান এবার বলো, ওয়েল, হোয়াটস এ গুড টাইম টু ভিজিট দেয়ার? আচ্ছা, ওখানে বেড়াতে যাওয়ার ভালো সময় কোনটি? ডক্টর আরমান, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট এনি টাইম, দ্য ওয়েদার ইজ মোর অর লেস দ্য সেম। আমার মনে হয় তুমি যে কোনো সময় বেড়াতে যেতে পারো, আবহাওয়া প্রায় একই রকম থাকে। সোহান কি বলেছে দেখি, গুড, অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার? ভালো, এবং ওখানে আমার কি কি দেখা উচিত? ঠিক আছে, তো দেখি তারপরে কি আছে। দেখো এবার ডক্টর আরমান কি বলেছে। ডক্টর আরমান, ওয়েল, ইউ ক্যান ভিজিট দ্য কায়রো মিউজিয়াম অ্যান্ড কোথায় গেল, মিউজিয়াম অ্যান্ড ইউ শুড সি দ্য মামিস, তাই না? এটা হবে মামিস। অ্যান্ড ইউ মাসেন্ট লিভ কায়রো উইথাউট ভিজিটিং দ্য পিরামিডস। বলছে, বেশ, তুমি কায়রো জাদুঘরে যেতে পারো এবং তোমার মমি দেখা উচিত, তাই না? মমি হলো, ওখানে দেখো, MUMMIES, মামিস অর্থাৎ মমি। হ্যাঁ, এবং পিরামিড না দেখে তোমার কায়রো ত্যাগ করা উচিত হবে না। সোহান, এনিথিং এলস? আর কিছু? বলছে যে তুমি মমি দেখতে পারো, তারপর তুমি মিশরে যখন এসছো তুমি মমি না দেখে যেতে পারবে না। এরপর ডক্টর আরমান কি বলেছে, ও ইয়েস, ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট পোর্ট সুয়েজ, ইউ কুড হ্যাভ অ্যান এক্সেলেন্ট নাইট ভিউ অফ দ্য রেড সি। বলছে, ও হ্যাঁ, যদি তোমার সময় থাকে তুমি সুইস বন্দর দেখতে পারো, তুমি লোহিত সাগরের রাতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারো, তাই না? রেড সি হয়েছে দ্য রেড সি, লোহিত সাগর, দ্য রেড সি। আর সুয়েজ তো জানোই, মিশরের সুয়েজ খাল খুব বিখ্যাত একটি। তো বলছে যে তুমি লোহিত সাগরের রাতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারো। তারপরে সোহান এবার বলছে, ইট অল সাউন্ডস এক্সাইটিং, থ্যাংক ইউ ভেরি মাচ। সব কিছুই রোমাঞ্চকর মনে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। এবার কি বলেছে সোহান, ডক্টর আরমানকে ধন্যবাদ জানিয়েছে। তো এখানে আসলে দেখো, আমি হলুদ দিয়ে যে ওয়ার্ডগুলিকে করে দিয়েছি সেগুলি হলো আসলে মডেল অক্সিলারি। দেখো, ক্যান ইউ টেল, উড ইউ লাইক, ইউ ক্যান ভিজিট এনি টাইম, হোয়াট শুড আই সি দেয়ার, ইউ ক্যান ভিজিট দ্য মাজেন্ট লিভ, তারপরে কুড হ্যাভ, এগুলি সবই মডেল অক্সিলারি, তাই না? তো মডেল অক্সিলারি ব্যবহারটা এখানে আসলে উপরের ডায়লগটিতে কি ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট এর ব্যবহার লক্ষ্য করা হয়। এগুলিকে মডেল অক্সিলারি বলে। এগুলিকে কি অক্সিলারি বলে? মডেল অক্সিলারি বলে। তোমরা অবশ্যই ক্লাস 5-এ শিখে এসেছো মডেল অক্সিলারিগুলি কোনগুলি। তো চলো তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে পৃষ্ঠা 80-তে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলেছে একটু দেখে নিই।
দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলা হয়েছে, মডেল ভার্বস ক্যান ক্যান্ট কোড কোডেন্ট মে শুড মাস মাসেন্ট, তাই না? তো ওখানে বলা হয়েছে ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট কায়রো, আপনি কি কায়রো সম্পর্কে আমাকে কিছু বলতে পারেন? ইয়েস আই ক্যান, নো আই ক্যান নট, হ্যাঁ আমি পারবো, না আমি পারবো না। অর্থাৎ উত্তরে হ্যাঁও হতে পারে নাও হতে পারে, সেটাই বোঝানো হয়েছে। হোয়াট এলস কুড আই সি দেয়ার, ওখানে আমি আর কি কি দেখতে পারি? ইউ কুড এনজয় দ্য নাইট ভিউ অফ ফোর্ট সুইস বাট ইউ কুডেন্ট গো অ্যাক্রস দ্য রেড সি উইথাউট ভ্যালিড ভিসা, তুমি সুয়েজ বন্দরের রাতের দৃশ্য উপভোগ করতে পারো কিন্তু বৈধ ভিসা ছাড়া তুমি লোহিত সাগর পার হতে পারবে না। হোয়াট ক্যান আই হ্যাভ ফর ডিনার, রাতের খাবারে আমি কি খেতে পারি? ইউ ক্যান ট্র্যাডিশনাল ইজিপশিয়ান ডিশেস অর কন্টিনেন্টাল ইউরোপিয়ান অ্যাজ ইউ উইশ, তুমি ঐতিহ্যবাহী মিশরীয় এবং ইউরোপীয় মহাদেশের খাবার খেতে পারো যেমন তোমার ইচ্ছা, ঠিক আছে? অ্যাজ ইউ উইশ, যেমন তোমার ইচ্ছা। হোয়াট শুড আই সি ইন কায়রো মিউজিয়াম, কায়রো জাদুঘরে আমরা কি কি আমার কি কি দেখা উচিত? ইউ শুড সি দ্য মামিস বাট ইউ মাস্টন্ট লিভ ইজিপ্ট উইথাউট ভিজিটিং দ্য পিরামিডস, তোমার মমি দেখা উচিত কিন্তু পিরামিড না দেখে তোমার মিশর ছাড়া অবশ্যই উচিত হবে না, ঠিক আছে? তো এখানে মডেল অক্সিলারির পরে সবসময় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেটাই ল্যাঙ্গুয়েজ ফোকাসে বোঝানো হয়েছে, বুঝতে পেরেছ? দেখো যেমন ক্যান ইউ টেল, দেখো ক্যানের পরে টেল পড়ছে, ভার্বের কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ মডেল অক্সিলারির পরে যে ভার্বটা আসবে সেটা কখনোই অন্য কোনো টেন্সে হবে না, সেটা অলওয়েজ মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। মডেল অক্সিলারির পরে সবসময় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ডু আন্ডারস্ট্যান্ড? চলো আমরা পরের ইনস্ট্রাকশনে চলে যাই। দেখো আমাদের ইনস্ট্রাকশন ডিতে কি বলা হয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট এ ট্যুরিস্ট ক্যান ডু অ্যান্ড সি ইন ঢাকা, ইউজ দ্য ভার্বস ফ্রম দ্য বক্স, তাই না? একজন পর্যটক ঢাকায় কী কী করতে পারেন ও দেখতে পারেন সে বিষয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো, বাক্স থেকে ক্রিয়াগুলি ব্যবহার করো। দেখো ওখানে বক্সে কিছু ক্রিয়া দেওয়া আছে, ক্যান সি, মে স্পেন্ড, ক্যান গো, কুড টেস্ট, শুডেন্ট মিস, শুড ভিজিট, শুড গো ফর, মার্চেন্ট ড্রিঙ্ক, মে ট্রাই। এই মডেল অক্সিলারিগুলি ব্যবহার করে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলি কমপ্লিট করতে হবে। তো চলো আমরা পেজ 81 পেজে ইতে গিয়ে এই ওয়ার্ডগুলি, এই ভার্বগুলি ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলি কমপ্লিট করব, ঠিক আছে? তো চলো আমরা ইতে চলে যাই। চলো আমরা এই ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে একটু দেখে নিই। আমি দেখো বোর ভিতরে সব ফিল আপ করে দিয়েছি, তোমরা একটু খেয়াল করে সুন্দর করে লেখো। তো কিভাবে হতে পারে? নাম্বার 1 সেন্টেন্স, ইউ ক্যান গো টু সোনারগাঁও, 2 ইউ ক্যান সি দ্য ক্যাপ্টেন অফ অ্যানশিয়েন্ট বেঙ্গল দেয়ার। তারপরে 3 নম্বর, ইউ শুড ভিজিট, ওটা হবে শুড ভিজিট, ইউ শুড ভিজিট দ্য লালবাগ ফোর্ট ইন দ্য ওল্ড পার্ট অফ ঢাকা। নাম্বার 4, ইউ মে স্পেন্ড, SPEND, ইউ মে স্পেন্ড এ কাপল অফ আওয়ার্স অ্যাট দ্য বলদা গার্ডেন, তাই না? 5, ইউ শুড ভিজিট দ্য আহসান মঞ্জিল 2। 6, ইউ শুড গো ফর এ বোট রাইড, ইউ শুড গো ফর এ, কোথায় গেল, ইউ শুড গো ফর এ বোট রাইড অন দ্য বুড়িগঙ্গা রিভার, তোমার বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করা উচিত। ইউ মে ট্রাই দ্য টেস্ট অফ মুগলাই খানা ওয়ান্স ইউ আর ইন ঢাকা, ঢাকায় থাকাকালীন মোগলাই খাবারের স্বাদ নিয়ে দেখতে পারো। নাম্বার 8, ইউ শুডেন্ট মিস এ টম রাইড ফ্রম সদরঘাট টু গুলিস্তান, তোমার সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত টমটম ঘোড়ার গাড়িতে ভ্রমণের সুযোগ হারানো উচিত হবে না। 9, ইউ কুড টেস্ট চটপটি অর ফুচকা অন দ্য ফুটপাথ, এমনকি তুমি ফুটপাতে দাঁড়িয়ে চটপটি বা ফুচকার স্বাদ নিতে পারবে। বাট ইউ মাস্টন্ট ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার ইন এ রেস্টুরেন্ট, কিন্তু তুমি কোনো রেস্তোরাঁর কলের পানি অবশ্যই পান করবে না, বুঝতে পেরেছ? এই নম্বরের আমাদের যে ভার্বগুলি, মডেল অক্সিলারির ভার্বগুলি নিয়ে ভার্বগুলি দেওয়া ছিল, সেগুলি থেকে কিভাবে এর সেন্টেন্সগুলি কমপ্লিট করা হলো, ঠিক আছে? তো চলো আমরা এবার এপে চলে যাব, এপের ইনস্ট্রাকশনে গিয়ে দেখব কি বলা হয়েছে, বইতে আমাদের কি বলা হয়েছে একটু দেখে নিই। দেখো কি বলেছে, রিড দ্য ডায়লগ ইন অ্যাগেইন। সাপোজ গুরমিত সিং ওয়ান্টস টু ভিজিট ঢাকা, হি ওয়ান্টস সাম ইনফরমেশন ফ্রম ইউ সাজেস
when to visit, what to see, where to see, eat, what to do in Dhaka, etc. Complete the following dialogue taking your cue from D and E. এর কথোপকথনটি আবার পড়ো। মনে করো গুরমিত সিং ঢাকা ভ্রমণ করতে চান, তিনি তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে চান, যেমন ঢাকায় কখন ভ্রমণ করা উচিত, কি দেখা উচিত, কোথায় খাওয়া যায়, কি করা যায় ইত্যাদি। ডি ও ই থেকে তথ্য নিয়ে নিচের কথোপকথনটি সম্পূর্ণ করো। তো দেখি আমরা কি বলেছে গুরমিত এবং তোমার সাথে যে কথা হয়েছে। দেখো গুরমিত, ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা, তাই না? বলেছে যে আপনি কি ঢাকা সম্পর্কে আমাকে কিছু বলতে পারবেন? ইউ, শিওর, হোয়াট উড ইউ লাইক টু নো। দেখো উড ইউ লাইক, আমরা গ্যাপে কি বসিয়েছি? উড ইউ লাইক। উড, হোয়াট উড ইউ লাইক টু নো, আপনি কি জানতে চান? গুরমিত বলল ওয়েল, হোয়াটস, তারপরে দেখো তারপরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা কি করেছি, দ্য বেস্ট টাইম টু ভিজিট দেয়ার, দ্য বেস্ট টাইম টু ভিজিট দেয়ার, অর্থাৎ আচ্ছা ওখানে কখন বেড়াতে যাওয়ার সবচেয়ে ভালো সময়। এবার ইউ, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার, দ্য ওয়েদার ইজ এক্সেলেন্ট দেন। ঠিক আছে, এক্সেলেন্ট, ওটা EXCELLENT, এক্সেলেন্ট দেন, অর্থাৎ আমার মনে হয় আপনি শীতে আসতে পারেন, তখন আবহাওয়া চমৎকার থাকে। এবার দেখো গুরমিত বলেছে গুড অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, ভালো এবং ওখানে আমার কি কি দেখা উচিত। ইউ, well, you can visit Sonargaon Folk Art Museum and you should see the handicrafts, but you mustn't leave Dhaka without visiting the Lal Bagh Fort. MUSN কন্ট্রাকশন দিয়ে টি, মাসেন্ট লিভ, LEAV লিভ। দেখো স্পষ্ট করেই বোঝা যাচ্ছে লেখাটা। তো কি বলেছে যে বেশ, আপনি সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর দেখতে পারেন এবং আপনার হস্তশিল্প দেখা উচিত, কিন্তু লালবাগের কেল্লা না দেখে আপনার ঢাকা ছাড়া মোটেই উচিত হবে না, তাই না? তারপরে চলো আমরা দেখি কি আছে। তারপরে বলেছে গুরমিত এনিথিং এলস, আর কিছু? ইউ, অফ, ওহ ইয়েস, ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট আহসান মঞ্জিল, ইউ কুড হ্যাভ অ্যান এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স অফ দ্য মুঘল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার বাই ভিজিটিং ইট। অর্থাৎ কি বলেছে যে ও হ্যাঁ, যদি আপনার সময় থাকে তবে আপনি আহসান মঞ্জিল দর্শন করতে পারেন, এটি ভ্রমণের মাধ্যমে আপনি মোগল ও ইংরেজ স্থাপত্যের একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, ওই যে এক্সপিরিয়েন্স বলেছে, যে এক্সপিরিয়েন্স অফ দ্য মোগল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার বাই ভিজিটিং ইট। ঠিক আছে, তো এই হলো আমাদের বইয়ের কাজ। আমাদের ইংলিশ ফর টুডে লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স থেকে যে ইনস্ট্রাকশনগুলি অনুযায়ী আমাদের এক্সারসাইজগুলি ছিল সেগুলি কমপ্লিট করলাম। তো চলো আমরা একটু সামারিটা সংক্ষেপে বলে ফেলি। সামারিটা হলো এরকম যে এখান থেকে আসলে আমরা কি সারা ক্লাসে আজকে আমরা কি শিখতে পেলাম, যে আমাদের আজকে টপিক ছিল লেসন ইংলিশ ফর টুডে লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স। সেখান থেকে আমরা প্রথমে রিডিং পড়লাম, তারপরে আমরা আমাদের যে এক্সারসাইজে B1 C D E F আছে সেগুলি আমরা কমপ্লিট করলাম। তো টোটাল আওয়ার ওয়েজ আর্নার্সের সামারিটা আসলে এরকম যে এটা থেকে আমরা কি মানে সংক্ষেপে আমরা কি বলতে পারি, ইট হ্যাজ বিন রিটেন ইন দ্য ফেসেস দ্য বাংলাদেশ হ্যাজ গন অ্যাহেড ইন এক্সপোর্টিং ম্যান পাওয়ার, সাম কান্ট্রিজ প্রেফার আওয়ার হার্ড ওয়ার্কিং ম্যান পাওয়ার, the skilled professionals of ours are migrating to the developed countries. Recently, Malaysia is also interested in our manpower. As a result, Bangladesh is earning a huge amount of foreign exchange. For example, the amount of remittance in the fiscal year 2016-17 was about 1010.99 বিলিয়ন টাকা। সোর্স বাংলাদেশ ব্যাংকের সোর্স অনুযায়ী আমরা জানি সেটা। আসলে কি বলেছে যে জনশক্তি রপ্তানিতে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, কারণ আমাদের জনগণ অনেক ভালো পরিশ্রম করতে পারে, তারা দক্ষ জনশক্তি উন্নত দেশগুলিতে যাচ্ছে, বিশেষ করে মালয়েশিয়া আমাদের জনশক্তি নিতে অনেক আগ্রহী তারা। ফলে কি হয়, যদি আমরা দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পাই তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশ অর্জন করতে পারবে। এটাই আসলে ছিল আমাদের আওয়ার ওয়েজ আর্নার্সের সামারি। ঠিক আছে, তো চলো আমরা একটু এখন আমাদের হোমওয়ার্কটা দেখে নিই। আসলে এতক্ষণ তো আমরা টপিকটি জানলাম,
এখন এই টপিক থেকে আমাদের সিলেবাসে সিন প্যাসেজ থেকে যে অংশটা আসে সেটা হলো এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সার। সেটা কোন জায়গা থেকে তোমরা হোমওয়ার্ক করবে একটু বলে দিচ্ছি। তো চলো আমরা আমাদের পাঠের একেবারে শেষে চলে এসেছি। তো পাঠ শেষে আমরা একটু হোমওয়ার্কটা দেখে নিই আমরা কি করব। আমাদের সহায়ক বই যে অ্যাডভান্স লার্নার গ্রামার বইটি ফলো করি, সেই বইয়ের দেখো মডেল কোশ্চেন 21-এর 2 নং কোশ্চেন, যেখানে আমাদের আজকের যে টেক্সট করেছি সেখানের সেম কোশ্চেন অ্যান্সার আছে। তো মডেল কোশ্চেন 22-এর 1 নং কোশ্চেন এমসিকিউ, এই দুটো তোমরা হোমওয়ার্ক করে রাখবে, সুন্দর করে নোট করে হোমওয়ার্ক করে রাখবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে আবার যথাসময়ে হাজির হব তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।